আমাদের সমাজে যারা রাজনৈতিক হত্যাকাণ্ডে বা সহিংসতায় মারা যান, কর্মসূচি দিয়ে তাদের গায়েবানা জানাজার নামাজ পড়া হয়। এটাকে আমরা বলতে পারি রাজনৈতিক গায়েবানা জানাজা বা জানাজার নামাজ। ইসলামী শরীয়তে এই গায়েবানা জানাজা বলতে কোনো নামাজ আছে কি না, সে ব্যাপারটা আমরা খুব একটা খতিয়ে দেখার চেষ্টা করি না। দেখা যায় যদি আমাদের সমাজে ভালো মানের কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা কোনো বড় আলেম ওলামা পীর মাশায়েখ ইন্তেকাল করেন, তাহলে তাদের বিভিন্ন অঞ্চলে গায়েবানা নামাজ বলে কিছু জানাজার নামাজ পড়তেও মানুষকে দেখা যায়। ইসলামী শরীয়ত সে বিষয়টিকে কীভাবে দেখছে সে বিষয়টা আজ আমরা সংক্ষিপ্ত আকারে জানব। দেখেন, হানাফি মালিকি মাযহাবের সব ফকিহ এবং হাম্বলি মাযহাবের ফকিহগণের একাংশের সর্বসম্মত সিদ্ধান্ত হলো লাশ অনুপস্থিত রেখে গায়েবানা জানাজা নামাজ জায়েজ নয়। মনে রাখতে হবে, জানাজার নামাজ আমরা যেহেতু পড়ি, জানাজা মানে হচ্ছে লাশ, নামাজ মানে হচ্ছে সলাত, তো তা আমরা যেটা নামাজ বলে সবাই চিনি। মনে রাখতে হবে, হাম্বলি মাযহাবের অন্যতম ভাষ্যকার হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওয়ালাম ইয়াকুন মিন হাদইহি ওয়া সুন্নতিহি সলাহ আলা কুল্লি মাইয়িতিন গায়িবিন ফাকাদ মাতা খালকুন কাসীরুম মিনাল মুসলিমিন ওয়া হুম গায়িবুন ফালাম ইউসাল্লি আলাইহিম। তিনি বলেছেন যে গায়েবানা নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দূর দূরান্তে বহু সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গায়েবানা নামাজ জানাজা আদায় করেন নাই। এবার কথা হচ্ছে, নামাজ যেটা আমরা আদায় করি মৃত ব্যক্তির জন্য, যেটাকে আমরা জানাজার নামাজ বলে থাকি, সেটা পড়ার কিছু শর্ত আছে যেগুলো আমাদের জানা দরকার। এ সম্পর্কে যদি আমরা একটু ফাতহুল কাদির, এটা হানাফি মাযহাবের বিখ্যাত একটি ফাতোয়ার কিতাব বা ফিকহের কিতাব, সেই হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম ভাষ্যকার আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া শারতু সিহহাতিহা ইসলামুল মাইয়িত ওয়া তাহারাতুহু ওয়া ওয়াদউহু আমামিল মুসাল্লি فلهذا القيد لا تزول على غائب ولا حاضر محمول على دابة أو غيرها ولا موضوع متقدم عليه المصلي وهو كالإمام وجه। জানাজা সহিহ হওয়ার জন্য কিছু শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে ইসলামুল মাইয়িত, মৃত ব্যক্তি মুসলমান হতে হবে, ওয়া তাহারাতুহু এবং সে পবিত্র হতে হবে, ওয়া ওয়াদউহু আমামিল মুসাল্লি এবং যেই ব্যক্তির নামাজ আদায় করা হবে জানাজাটা ওই সমস্ত মুসল্লির সামনে হাজির থাকতে হবে। এটা হানাফি মাযহাবের ফাতোয়া। ফাতহুল কাদিরের অন্য জায়গার মধ্যে চমৎকার করে বলা হয়েছে, সুম্মা দালিলুল খুসুসিয়্যাতি আন্নাহু লাম ইউসাল্লি আলা গায়িবিন ইল্লা আলা হাউলাই ওয়া মিন সিওয়াল নাজাশি সাররাহা ফীহি বিআন্নাহু রুফিআ লাহু ওয়া কানা বিমারআন মিনহুম মা আন্নাহু ক্বাদ তুওয়াফিয়া খালকুন মিনহুম রাদিয়াল্লাহু আনহুম গায়বান ফিল আসফার কাআরদিল হাবাশাতি ওয়াল গাজাওয়াতি ওয়া মিন আগাজ্জিন নাসি আলাইহি কানাল কুরআন। বহু সাহাবায়ে কেরাম এমন রয়েছেন যারা বিভিন্ন সফরে মদিনার বাহিরে ইন্তেকাল করেছেন, যেমন সিরিয়া বা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে। এক বীরে হাওনার মধ্যে যদি আমরা দেখতে পাই যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম তারা শাহাদত বরণ করেছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গায়েবানা জানাজা পড়েছেন বলে কোনো একটি বর্ণনা পাওয়া যায় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জানাজার নামাজ পড়ার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন, যে কারণে তিনি সাহাবায়ে কেরামদেরকে বলে রেখেছিলেন যে তোমাদের মধ্য হতে কেউ যখন ইন্তেকাল করে তোমরা আমাকে জানাবা, আমি তোমাদের সেই ব্যক্তির জানাজায় শরীক হব। আল্লামা কাসানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়া আলা হাযা ক্বালা আসহাবুনা লা ইউসাল্লি আলা মাইয়িতিন গায়িবিন। এটা বাদায়ুস সানায়ের 3য় খণ্ডের 288 পৃষ্ঠায় এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পরবর্তী উলামায়ে কেরাম তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই লালন করে আসছেন। এর জন্য আল্লামা কাসানী রাহমাতুল্লাহ বলছেন যে এজন্যই আমাদের উলামায়ে কেরামও বলেছেন যে লা ইউসাল্লি আলা মাইয়িতিন গায়িবিন, যেই ব্যক্তি গায়েবানা জানাজা বলে নামাজ আদায় করে তার কোনো নামাজ নেই, বা গায়েবানা জানাজা বলতে কোনো জানাজা নেই। জানাজার জন্য অবশ্যই সেই ব্যক্তির লাশ সামনে থাকতে হবে। বিখ্যাত ফাতোয়া গ্রন্থ ফাতোয়া শামীর 2য় খণ্ডের 226 পৃষ্ঠার মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে হুদুরুহু ওয়া ওয়াদউহু ওয়া কাউনুহু ওয়া হুয়া আও আকসারু আমামাল মুসাল্লি ওয়া কাউনুহু লিল কিবলাতি ফালা তাসিহু আলা গায়িবিন। জানাজা সহিহ হওয়ার জন্য শর্ত হলো মৃতের লাশ মুসল্লিদের সামনে উপস্থিত থাকতে হবে। কাজেই গায়েব বা অনুপস্থিত লাশের উপর জানাজা পড়া কোনো ক্ষেত্রে জায়েজ হতে পারে না। কথা হচ্ছে, আমাদের যে সমস্ত ভাইয়েরা গায়েবানা জানাজা পড়ে থাকেন তারা 2টা দলিল দিয়ে থাকেন। প্রথমত তাদের দলিল হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির
বাদশাহ নাজাশি যখন ইন্তেকাল করে, সে মুসলিম ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তার জানাজা পড়েছেন। এটা আমরা যদি দেখি সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে, ইমরান ইবনে হুসাইন বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان اخاكم النجاشي توفي فقوموا فصلوا عليه فقام رسول الله صلى الله عليه وسلم والصف خلفه فكبر اربعا وهم لا يظنون الا ان جنازته بين يديه। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল করেছেন, চলো তার জানাজা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে 4 তাকবীরে জানাজা পড়েছেন। তারা বলছেন, সহিহ বুখারীর অন্য বর্ণনার মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কাতারবদ্ধ হয়ে বাদশাহ নাজাশীর জানাজা পড়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বাদশাহ নাজাশীর জানাজা পড়েছেন। এটা অসংখ্য হাদিসে পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাদশাহ নাজাশীর জানাজার নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জানাজা পড়েছেন। আমরা ধারণা করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই বাদশাহ নাজাশীর লাশ বা তার মৃতদেহ জানাজা উপস্থিত ছিল। দ্বিতীয় যে দলিলটা আমাদের ভাইরা দিয়ে থাকেন সেটা হচ্ছে মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন। এ ব্যাপারে আল মুআজ্জামুল কাবীর লিত-তাবরানির মধ্যে পাওয়া যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালা জিবরিলু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আগমন করলেন, বললেন, ইয়া মুহাম্মদ মাতা মুআবিয়া ইবনে মুআবিয়া আল লাইসি ফাতুহিব্বু আন তুসাল্লি আলাইহি, আপনি কি তার জানাজার নামাজ পড়তে আগ্রহী বা আপনি কি ভালোবাসেন? মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তার জানাজার নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা ধারণা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা তথা লাশ উপস্থিত ছিল। এখন যদি আমরা একটু হাদিসের সম্পর্কে একটু আমরা পর্যালোচনার ক্ষেত্রে যাই, তাহলে আমরা বলবো যে বাদশাহ নাজাশীর জানাজার নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা সত্য, তিনি জানাজা পড়েছেন, গায়েবানা জানাজা। কিন্তু এটা গায়েবানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেমন ছিল এ সম্পর্কে মুসনাদ আহমদের মধ্যে যে আমরা দেখি একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইমরান ইবনে হুসাইন বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ তোমরা পড়বে কিনা? তারা বলেছেন, হ্যাঁ আমরা পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন কাতারবদ্ধ হয়ে নামাজ পড়েছেন, তারা বলছেন যে আমরা ধারণা করেছিলাম ওয়ামা নুহসিবুহুল জিনাজাতা ইল্লা মাউদিআতান বাইনা ইয়াদাইহি, আমরা ইসনাদুহু সহিহ, এটা সহিহ riwayate এসেছে, তারা বলছেন যে আমরা ধারণা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাদশাহ নাজাশীর লাশটা উপস্থিত ছিল। এ সম্পর্কে অসংখ্য বর্ণনা পাওয়া যায়। অতএব আমরা বলতে পারি, এবং ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতেও বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজাশীর জানাজা পড়েছিলেন। সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে যেই জায়গায় বাদশাহ নাজাশীর লাশ ছিল সেই জায়গাটা সমস্ত কিছু পরিষ্কার করে, পাহাড় পর্বত যা কিছু ছিল সমস্ত কিছু ফেরেশতাদের মাধ্যমে সরিয়ে দিয়ে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজাশীর লাশ দেখে দেখে সেই জায়গায় তিনি সাহাবীদেরকে দিয়ে নামাজ পড়েছেন। আবার কেউ বলছেন যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হয়েছিল, সাহাবায়ে কেরাম দেখেন নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। দ্বিতীয় যে উত্তরটা আমরা দেব সেটা হচ্ছে তর্কের খাতিরে যদি আমরা মেনে নিই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজাশীর জানাজা পড়েছেন গায়েবানা, কিন্তু কথা হচ্ছে এটা রাসূলের জন্য খাস ছিল। কিছু কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অব্লিগেটরি বা খাস ছিল, যেটা উম্মতের জন্য না। যেমন ধরেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ তার উপর ফরজ ছিল, এটা উম্মতের উপর ফরজ না, এটা সুন্নাহ। তদ্রূপভাবে আমরা যদি দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যখন যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সালাত আদায় করতেন, ওযু করতে হতো না, এটা রাসূলের জন্য খাস ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-এর অধিক বিবাহ করেছেন, আমরা 4-এর অধিক বিবাহ করতে পারবো না, কিন্তু রাসূল করেছেন, এটা রাসূলের জন্য খাস ছিল। এমন অনেক কিছু ছিল যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা রাসূলের জন্য ফিক্সড করে দিয়েছেন আল্লাহ। তারপরে যদি আমরা দেখি কুরুনে সালাসা সহ সাহাবায়ে কেরাম, তাবেঈ, তবে তাবেঈনের যুগেও কোনো সাহাবী কোনো তাবিয়ে কিন্তু গায়েবানা জানাজার নামাজ আদায় করেছেন বলে কোনো একটা প্রমাণ পাওয়া যায় না। মুআবিয়া আল মুজানির ব্যাপারটা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই হাদিসের সনদ নিয়ে কথা আছে, এই কথাটা দুর্বল পর্যায়ের। তর্কের খাতিরে যদি মেনেও নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েছেন, সাহাবায়ে কেরাম তো বলেও দিয়েছেন যে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু যখন জানাজা পড়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা যখন পড়েছেন, রাসূল লাশ দেখেছেন, এর জন্য আমাদেরকে নিয়ে জানাজা পড়েছেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফায়জুল বারীতে এসেছে
যে তিনি লিখেছেন যে আম্মা সালাতু আলাল গায়বি ফালাম ইউসবুত ফিহা ইল্লা ওয়াকিআতুল নাজাশি ওয়া আমা ওয়াকিআতু মুআওিয়াতাল লাইসি ফাখতালাফু ফিহা ওয়াজ-যাহিরা আন্নাহু মুনকারুন। অনুপস্থিত মৃতদেহের উপর জানাজা পড়া নাজাশির ঘটনা ছাড়া আর কোনো ঘটনা দ্বারা প্রমাণিত নয়। ইবনে মুয়াবিয়ার যে ঘটনা উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে যথেষ্ট মতবিরোধ রয়েছে এবং ইবনে মুয়াবিয়ার এই ঘটনা ভিত্তিহীন বলেও তারা দাবি করেছেন। অতএব আমরা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা যদি পড়েও থাকেন, এটা তর্কের খাতিরে মেনে নিলেও সেটা রাসূলের জন্য খাস ছিল। আমরা যদি জানাজার নামাজ পড়তে যাই তাহলে অবশ্যই আমাদের সামনে লাশ থাকা জরুরি। দ্বিতীয় যে কথাটা আমরা সেটা বলবো, নাজাশির জানাজা পড়া হয়েছিল এজন্যে যে ওই সময়ে সে যেই এলাকায় ইন্তেকাল করেছিল বা মৃত্যুবরণ করেছিল সেই এলাকায় তার জানাজা পড়ার জন্য কোনো লোক নাই, কোনো মুসলমান তার জানাজা পড়ে নাই। যদি এমনটা হয়ে থাকে তাহলে যদি তাকে জানাজা না পড়েই দাফন করা হয় তাহলে আপনি চাইলে জানাজা পড়তে পারেন তর্কের খাতিরে। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই জানাজার নামাজ এটা শরীয়তের একটা ইবাদত, এ নিয়ে বেশি বাড়াবাড়ি এ নিয়ে আমাদের মধ্যে জানাজা হয়েছে জানার পরেও বিভিন্ন জায়গায় আমরা জানাজার নামাজ পড়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।